হ্যালো বন্ধু আর বান্ধবীরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করে পাকনামি করে রান্না করতে হয় চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির জন্য প্রথমে আমাদের লাগবে চিংড়ি, তাতে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ভালো করে মেখে নিতে হবে। এরপর একটা ফ্রাই প্যানে অনেকগুলো সরিষার তেল নিতে হবে। পরপর চিংড়ি মাছগুলো এভাবে দিয়ে দিতে হবে। আমার একদম ভালো লাগতেছে না রান্না করতে এই গরমে। ভাজা শেষ হয়ে গেলে আমাদের চিংড়ি মাছগুলো এমন দেখাবে। তারপর আবার আমার মতো ঢং করে রান্নার পরবর্তী স্টেপে চলে যেতে হবে। সেই একই কড়াইয়ে আবার আমরা সরিষার তেল ঢেলে নিব। এতে দিয়ে দিব দারুচিনি, লবঙ্গ, পরিমাণ মতো এলাচ। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর পরিমাণ মতো টক দই, পরিমাণ মতো রসুন কুচি, আদা কুচি। এরপর আমরা এখানে নারকেলের দুধ দিয়ে দিব। আর এই গরমে রান্না করতে 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 আমার মাথা পাগল হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারির মধ্যে আগে দেখতাম আমার নানুকে নারকেলের কুচি দিতে, তাই আমিও দিয়ে দিলাম। আর নারকেলের কুচি দেওয়ার পর ঠিক এমনটা হয় দেখতে। এরপর পরিমাণ মতো মরিচ দিয়ে নিব। তারপর সেখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো পরপর পরপর করে দিয়ে দিতে হবে। তারপর এটা দেখতে ঠিক এরকম লাগবে। ব্যাস হয়ে গেল আমার রান্না। এই আমার বিড়াল চোখ। নেক্সট পাকনামি করে আর কি কি রান্না করা যায় জানাবেন। থ্যাংক ইউ।